হ্যালো বন্ধুরা, আমি সুকুমার। এসএম ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা নতুন গোট ফার্ম। নতুন বললেও ভুল হবে, আমরা বিগত 2 বছর ধরে কিন্তু এই ফার্মটা আমরা পরিচালনা করছি। এর আগে আমরা অনেক রিলস ভিডিও কিন্তু আপলোড করেছি আমাদের এই এসএম ফার্মিং চ্যানেলে। তো আজকে আমরা একটা লং ভিডিও নিয়ে এসেছি এই ফার্ম সম্বন্ধে। আমরা সকলেই জানি এখন বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা হয়। সবথেকে বড় বিষয় হচ্ছে ছাগল পালন। এটা যতটা কথাটা সহজ, ততটা কিন্তু এই ছাগল পালন করাটা অতটা সহজ কিন্তু নয়। এটা করতে গেলে যে বিষয়গুলো কিন্তু প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু সব কিছু মেনটেন্স করা কখনোই কোনো এক ছাগল ফার্মারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওর মধ্য দিয়ে আমার যে এই ফার্মটা তো কিভাবে আমরা তৈরি করেছি এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আপনাদের বিরক্ত লাগতে পারে, ভিডিওটা অনেক লং টাইম হবে তার জন্য, কিন্তু এই ভিডিও থেকে আপনারা কিন্তু অনেক শিক্ষা নিতে পারবেন। কারণ এই বিগত 2 বছরে আমাদের যে ক্ষতিগুলো হয়েছে যে কারণে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্মের বাইরের পরিবেশ। আমাদের এই সাইডে কিন্তু ঘাস বোনা আছে, এই ঘাসের ওই সাইডেও কিন্তু আরও আমাদের জায়গা আছে। অ্যাকচুয়ালি আমাদের এই ঘরগুলোতে আমাদের কিন্তু ছাগলের মেডিসিন এবং ছাগলের খাবার এসব রাখা হয় এবং মুরগির ফিডও রাখা হয়। কারণ আমাদের ছাগল ফার্ম সাথে আমাদের কিন্তু দেশি মুরগির পালনের ব্যবস্থা আছে। এখানে আমরা সাবমার্সিবল করেছি, ছাগলের জলের জন্য সাবমার্সিবল আছে। এবং বর্ষাকাল, তাই একটু বুঝতেই পারছেন আমরা কিন্তু সম্পূর্ণ মেনটেন্স করার চেষ্টা করলেও কিন্তু এখন করাটা সম্ভব নয়। তো যতটা যতটা করার আমরা কিন্তু সম্পূর্ণরূপে চেষ্টা করি ফার্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। প্রথমত আপনাদেরকে একটা জিনিস সবথেকে খেয়াল রাখতে হবে, ফার্মটাকে কিন্তু আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু রাখতেই হবে, নাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আমরা চেষ্টা করেছি অনেকটাই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কন্টিনিউ কিন্তু ফার্ম আমাদেরকে কিন্তু পরিষ্কার করতে হয়। আমরা কিন্তু কন্টিনিউ ফার্ম পরিষ্কার করি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে পরিষ্কার করছি। এবং আমরা যে ফার্মের যে হাইটটা আমরা 3 থেকে 4 ফুট কিন্তু আমরা কিন্তু মেঝে থেকে কিন্তু ডিস্টেন্স রেখেছি, দেখতে পাচ্ছেন। তো তার আগের ঘটনা আমি আপনাদেরকে বলি। আমরা এক বোকারের পাল্লায় পড়ে কিন্তু আমরা কিন্তু আমাদের লসের সম্মুখীন হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আর আলোচনা না করাই ভালো, কারণ তখন একটা অতীত আমাদের চলে গেছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা কিন্তু আস্তে আস্তে আমরা ছন্দে ফিরছি আমাদের এই ফার্মকে নিয়ে। আমরা আরও নতুন আশার আলো দেখার জন্য, আর আপনাদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমরা আগামী দিনে আরও সাকসেস হতে পারবো। তো এইদিকে আমাদের কিন্তু একটা সেট করা আছে, আর বাচ্চার জন্য আলাদা ঘর করা আছে। আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এখানে আমরা মিডিল পজিশনে সিঁড়ি রেখেছি, আর এই সাইডে আমরা কিন্তু আরও নতুন একটা মাচা করেছি। দেখতে পাচ্ছেন যে মাচার ডিস্টেন্স, আগে আমি আপনাদেরকে মাচাটা দেখাই। তো আমাদের যে ছাগলের যে মাচাটা করা হয়েছে, এখানে আমাদের অনেক ভুল আছে, কারণ আমাদের এলাকাতে সেরকম কোনো মাচা তৈরি করার ভালো কিন্তু ভালো কিন্তু মিস্ত্রি নেই। তার জন্য কিন্তু আমাদের কিছু ভুল হয়েছে। যেমন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা বাঁশের যে বাতা দিয়ে করেছি, এখানে মিস্ত্রিরা যে ভুলটা করেছে, আপনারা কিন্তু এই ভুলটা কোনোদিনও করবেন না। এই যে দেখতে পাচ্ছেন মাঝে যে গ্যাপটা এখানে কিন্তু ছাগলের কিন্তু পা ঢুকে যেতে পারে। আমাদের অনেক ছাগলের কিন্তু পা ঢুকে যায়। আমি সঙ্গে সঙ্গে এসে সেটাকে আরও আমাকে করতে হয়। এটার জন্য আমরা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, কোনো নেট দেওয়ার চেষ্টা করছি, কারণ নেট আমাদেরকে দিতেই হবে। কারণ এখানে আমাদের একটা সমস্যা হয়ে গেছে, যদি এই বাতাগুলোকে চারখাদি করতো, তারপরে কিন্তু যদি এর সাথে পিটতো, তাহলে কিন্তু এই গ্যাপটা আসতো না। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে বাতাগুলো কিন্তু ভালোভাবে, এইখানের যে বাতাগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে পেটে আছে। তো আমাদের এখানে কিন্তু সবথেকে বেশি ব্রিড আছে কস ব্রিড আছে সবথেকে বেশি। আমরা কিন্তু কস ব্রিড আছে। আর আমরা যখন ফার্স্ট টাইম ছাগল নিয়েছিলাম, তখন আমরা নিয়েছিলাম হচ্ছে 30টা হচ্ছে খাসি নিয়েছিলাম, আর বাকি হচ্ছে আমরা 10টা ধাড়ি ছাগল নিয়েছিলাম। তো আমাদেরকে কিন্তু যারখান থেকে আমরা যে বোকারের কাছ থেকে ছাগলটা নিয়েছিলাম, উনি আমাদেরকে কিন্তু রোগগ্রস্ত ছাগল দিয়ে দিয়েছিল।
পিপিআর রোগ লাগা ছাগল দিয়ে দিয়েছিল এইরকম টাইমে, সেম এইরকম টাইমে, কিন্তু আমাদের দুদিনের মধ্যে কিন্তু অনেক ক্ষতি হয়। সেগুলো আমি আর বলতে চাইছি না, কারণ সেগুলো আর সেই অতীতকে আমরা আর ফিরিয়ে আনতে চাইছি না। তো আমরা এইভাবে কিন্তু আমাদের সেটটা করেছি। আর আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আমাদের যে জায়গাগুলো ভুল আছে আমরা সেই জায়গাগুলো কিন্তু আরও ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর প্রতিনিয়ত আমরা কিন্তু এই ছাগল ফার্ম নিয়ে কিন্তু আমরা আমাদের এই SM ফার্মিং যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে সেখানে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিডিও নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রস ব্রিড এবং ব্ল্যাক বেঙ্গল দুটো কিন্তু ব্রিডস নিয়ে কিন্তু আমরা আমাদের ফার্মটা করেছি। দেখতেই পাচ্ছেন, তার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও। আমাদের বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম ছাগলই কিন্তু গাভীন হয়ে আছে। আর আমাদের ব্রিডারের জন্য যেটা রাখা হয়েছে এটা আমরা ব্রিডিংয়ের জন্য রেখেছি। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরো ফার্মটা আমি আপনাদেরকে দেখানো হলো যে আমরা কিন্তু এরকমভাবে কিন্তু পুরো ফার্মটা করেছি। এবং যখন ছোট বাচ্চা তাদেরকে রাখার জন্য কিন্তু আমরা একটা আলাদা জায়গা করেছি। এখানে কিন্তু আমরা ছোট্ট বাচ্চাদেরকে এখানে রাখি। ছোট রাত্রেবেলায় কিন্তু এই জায়গার মধ্যে থাকি, যাতে কোনো রকমভাবে চিপাচিপি হয়ে যাতে মারা না যায়, তার জন্য কিন্তু আমরা এটা রেখেছি। সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ছাগলের খাদ্য ব্যবস্থা। তো আমরা যেটা করি, আমরা হচ্ছে ছাগলটাকে কিন্তু আমরা মানে কোনোরকমভাবে ফার্মের মধ্যে কিন্তু আমরা কোনো ঘাস কেটে কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু দিই না। আমরা কিন্তু ফার্মে বাইরে কিন্তু আমরা ছাগলটাকে কিন্তু চড়াতে নিয়ে যাই, জঙ্গলে আমরা কিন্তু চড়াতে নিয়ে যাই। কারণ আমাদের এখান থেকে সামনেই জঙ্গল, আর সেই জঙ্গলে আমরা কিন্তু ছাগলটাকে চড়াতে নিয়ে যাই। এবং চড়ানোর কারণে কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিন্তু অনেক রকমের জড়িপুটি থাকে এবং অনেক রকমের পালা থাকে নানা রকমের। সেগুলো খাওয়ার কারণে কিন্তু ছাগল কিন্তু অনেকটাই সুস্থ থাকে, অনেকটা স্ট্রং থাকে। কিন্তু সব ফার্মারের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। তারা কিন্তু সেই ঘরের মধ্যেই কিন্তু রেখে কিন্তু ঘাস বুনে সেটাকে সেভাবে পালন করে। কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমরা কিন্তু ছাগলটাকে চড়ানো হয় 4 থেকে 5 ঘন্টা কিন্তু আমরা জঙ্গলে নিজে চড়াই। চড়ানোর পরে কিন্তু আমরা কিন্তু ছাগলের কিন্তু যখন পেট ভরে যায় তখন কিন্তু আমরা কিন্তু আরও ফার্মে নিয়ে চলে আসি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটু আগেই কিন্তু আমাদের ফার্মে কিন্তু ছাগল এসেছে চড়ে। আমরা বাচ্চা সমেত কিন্তু ছাগল ফার্মের কিন্তু বাইরে আমাদের জঙ্গল আছে, আমাদের সামনেই সেই জঙ্গলে নিয়ে যেয়ে কিন্তু আমরা কিন্তু ছাগল চড়াই। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিনিয়ত আমরা কিন্তু এই মুরগি এবং এই ছাগল ফার্মকে নিয়ে কিন্তু আমরা ভিডিও কিন্তু আমাদের SM ফার্মিং ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নিয়ে আসবো। তো চলুন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আমাদের ফার্মের কোন জায়গাগুলো ভুল আছে বা কোন জায়গাগুলো ফল্ট আছে। আপনারা যে জায়গাগুলো বলবেন আমরা কিন্তু চেষ্টা করব আমাদের ফার্মটাকে আরও নতুন রূপে আনার চেষ্টা করব আপনাদের কথা অনুযায়ী।